বাপরে বাপ, বিশাল ব্যাপার, মাথায় নষ্ট মামা, মাথায় খারাপ। দেখুন একেবারে রাজশাহীর গাছ পাকা আম। এই আমগুলো যদি আপনারা নিতে চান, বুঝতেই পারছেন দেখুন কিরকম একেবারে পাকা আম। আমি আরো একটু খেয়ে আসলে আপনাদের দেখাবো কি মিষ্টি, অসাধারণ মিষ্টি। আমি এখন বসে আছি একটি আম্রপালি আমের বাগানে। স্পেশালি আমার কাছে এগুলো আম্রপালি জাতের আম দেখছেন, এবং এই আমগুলো 4টায় কেজি হবে, বর্তমানে যে সাইজ 4টায় কেজি হবে। আর এই বাগানটি বিক্রি হবে আমার চাচতো ভাই মতুর ভাইয়ের বাগান। এটা দেখুন, আর আমগুলো দেখুন কত পরিষ্কার, একেবারে সাংঘাতিক পরিষ্কার। বাগানটি আসলে ঘুরতে এসেছি, বাগানের ভেতরে আমি প্রচুর আম কিন্তু দেখলাম। দেখুন কিভাবে আমগুলো ধরে আছে, একেবারে থোকা 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 আমগুলো ধরে আছে, একেবারে সাংঘাতিক টাইপের বড় বড়, যে একেবারে দেখুন রূপালি আমগুলো, রূপালি আম কীভাবে আসলে ধরে আছে। ছোট ছোট গাছ কিন্তু রূপালি আমগুলো দেখুন কীরকম পরিষ্কার। বৃষ্টি হয়ে গেল, একটু আগেই বৃষ্টি হয়ে গেল, বৃষ্টির পর আসলে আমি আসলে দেখাচ্ছি দেখুন কিভাবে আমগুলো ধরে আছে, প্রচুর আম ধরে আছে। তো যাই হোক বন্ধুরা, এই বাগানটি আসলে বিক্রি হবে। যারা বাগান থেকে একেবারে বাগান থেকে সংগ্রহকৃত আম নিতে চান, স্পেশালি 50-60 ক্যারেট বা 20-30 ক্যারেট, 40-50 ক্যারেট, যার যতটুকু প্রয়োজন জানাবেন। স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া থাকবে, কল করে দরদামটা জেনে তারপরে আমাদের অর্ডার করবেন। দেখুন কিভাবে আম ধরে আছে, অস্বাভাবিকভাবে এই রূপালি আমগুলো ধরে আছে। তো এরকম রূপালি আম যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, এই আর কি। তো যাই হোক বন্ধুরা, আমি আরও একটি বাগান দেখাবো এবং সেই বাগানের অবস্থা আমি আপনাদের জানাবো। বেশ কয়েকটি বাগান আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো, এবং প্রত্যেকটি বাগানের চিত্র A to Z আমি আপনাদের সামনে তুলে ধরবো। সাথেই থাকবেন, আর ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ওই ফেসবুক পেজ ফলো করে দিবেন। বাগানটি ভিজিট করার জন্য এসেছি প্রিয় বন্ধুরা, মনে রাখবেন বাগানটি বিক্রি হবে। যারা নিতে চান, এই বাগানের আম যারা নিতে চান তারা জানাবেন। ওই যে একটা পাকা আম, ওই লালু, ওই যে একটা পাকা আম, ওই যে। তো যাই হোক, পাকা আম নামাতে পারবি? একটু নামা দেখি, খাই একটু দেখাই। এই গাছটা দেখুন, এই গাছটার অবস্থাটা দেখুন, ছোট গাছ মনে হয় 8-10 বছর বয়সী গাছ হবে, আর কি আম ধরে আছে, অস্বাভাবিক। থাম 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 থাম, এই যে একটা পাকা আম, গাছ পাকা আম পাওয়া গেছে, সাংঘাতিক অবস্থা, গাছ পাকা আম পাওয়া গেছে। আমি এই আমটা আসলে একটু খেয়ে আসলে দেখাবো, একটু ধরো, খেয়ে আসলে দেখাবো। দেখুন এই যে কি অবস্থা, গাছ পাকা আম, রাজশাহীর হিমসাগর অরিজিনাল ক্ষীরসাপাত আম আমি আসলে খেয়ে দেখাবো। কি মিষ্টি গো, আজ রাতে একেবারে সাংঘাতিক ঘুম হবে এই আমের মানে মিষ্টতার জন্য। যে মিষ্টি আম আমি খেলাম, মনে হচ্ছে যে মৌমাছির চাক থেকে মধু খেলাম, এরকম একটা মিষ্টি আম, প্রচুর মিষ্টি, ও সাংঘাতিক মিষ্টি, মানে রসে একেবারে টইটম্বুরে। যে রাজশাহীতে আসলে, ওই যে দেখুন আর একটা আম পড়ে গেছে, পাকা, এটাও পাকা। তো যাই হোক বন্ধুরা, এই যে এটা গাছ পাকা আম আমি খাচ্ছি, হিমসাগর। তো যাদের এই বাগানের আম যারা নিতে চান তারা আমাদের জানাবেন। আপনারা আসলে দেখছেন যে আসলে কত হিমসাগর আমগুলো ধরে আছে। দেখা যায় যে এটা 4টায় কেজি আসবে, এই কোয়ালিটির, একেবারে পাতা আর আম একেবারে সমান মনে হচ্ছে। প্রত্যেকটি গাছে মনে হচ্ছে পাতা আর আম একেবারে সমান। দেখুন কিভাবে আমগুলো ধরে আছে, 4টা আম, এই 4টা আমে মনে হবে যে 1 কেজি হয়ে গেছে। ভাই আমগুলো বড় বড় না? হ্যাঁ হ্যাঁ, বড় বড়, বিশাল বড় বড়। আসলে আমি ওই ভাইকে চিনি না, ওটা আমার এই যে মতিউর ভাইয়ের বাগান। ভাই বাগানটা আসলে কিনে নিছে। এই আমগুলো একেবারে থোকা থোকা আম ধরে আছে। এত বড় আম কেন ভাই? এরে বাবা রে বাবা, বিশাল আম, এটা তো 3টায় কেজি হবে, সাংঘাতিক অবস্থা। ওরে বাবা, একেবারে মাথায় নষ্ট। তো যাই হোক বন্ধুরা, আমি আপনাদের আরও একটু সামনে নিয়ে গিয়ে দেখাবো কিভাবে আমগুলো ধরে আছে। আমগুলো আসলে কিভাবে ধরে আছে দেখুন, একেবারে প্রত্যেকটি গাছে। ওরে বাপে, এত আম কেন? ও বাবা, একেবারে সাংঘাতিক অবস্থা। দেখুন কিভাবে, এই যে দেখুন এই গাছটাতে দেখুন, মনে হচ্ছে যে পাতার চাইতে মানে আম বেশি ধরে আছে, পাতার চাইতে। আর আমগুলোর মানে সাইজটাও বিশাল, বিগ সাইজের আম, এত বড় বড় আম আসলে। ওই যে দেখুন কিভাবে আম ধরে আছে প্রত্যেকটা। আমি ওই পাশ দিয়ে এলাম, আমি আপনাদের দেখালাম। এই যে দেখুন কিভাবে আম ধরে আছে। একটু অন্ধকার, বৃষ্টি হয়ে গেল, যার কারণে হয়তো বা বোঝা যাচ্ছে না। এখন মাগরিবের আজান দিচ্ছে,
বুঝতে পারছেন আসলে সন্ধ্যা হয়ে গেছে। আমরা আসলে বাগানটি ভিজিট করার জন্য এসেছি। প্রিয় বন্ধুরা, মনে রাখবেন বাগানটি বিক্রি হবে। যারা নিতে চান, এই বাগানের আম যারা নিতে চান তারা জানাবেন। ওই যে একটা পাকা আম, ওই লালু, ওই যে একটা পাকা আম, ওই যে। তো যাই হোক, পাকা আম নামাতে পারবি? একটু নামা দেখি, খাই একটু দেখাই। এই গাছটা দেখুন, এই গাছটার অবস্থাটা দেখুন। ছোট গাছ মনে হয় 8-10 বছর বয়সী গাছ হবে। আর কি আম ধরে আছে, অস্বাভাবিক। থাম 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 থাম, এই যে একটা পাকা আম, গাছ পাকা আম পাওয়া গেছে। সাংঘাতিক অবস্থা, গাছ পাকা আম পাওয়া গেছে। আমি এই আমটা আসলে একটু খেয়ে আসলে দেখাবো। একটু ধরো, খেয়ে আসলে দেখাবো। দেখুন এই যে কি অবস্থা, গাছ পাকা আম, রাজশাহীর হিমসাগর অরিজিনাল ক্ষীরসাপাত আম আমি আসলে খেয়ে দেখাবো। কি মিষ্টি গো, আজ রাতে একেবারে সাংঘাতিক ঘুম হবে এই আমের মানে মিষ্টতার জন্য। যে মিষ্টি আম আমি খেলাম, মনে হচ্ছে যে মৌমাছির চাক থেকে মধু খেলাম, এরকম একটা মিষ্টি আম, প্রচুর মিষ্টি। ও সাংঘাতিক মিষ্টি, মানে রসে একেবারে টইটম্বুরে। যে রাজশাহীতে আসলে, ওই যে দেখুন আর একটা আম পড়ে গেছে, পাকা, এটাও পাকা। তো যাই হোক বন্ধুরা, এই যে এটা গাছ পাকা আম আমি খাচ্ছি, হিমসাগর। তো যাদের এই বাগানের আম যারা নিতে চান তারা আমাদের জানাবেন। স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে, অতি সত্বর যোগাযোগ করবেন। কারণ কে যে নিয়ে ফেলবে, কল আসা শুরু হয়ে যাবে, কে নিয়ে ফেলবে এটা আসলে বলা যাবে না। তো যাই হোক, যাদের আমের প্রয়োজন তারা আমাদের জানাবেন, এই আর কি। ওই যে আরেকটা পড়ে গেছে, হাই বাপরে বাপ, বিশাল ব্যাপার, মাথায় নষ্ট মামা, মাথায় খারাপ। দেখুন একেবারে রাজশাহীর গাছ পাকা আম। এই আমগুলো যদি আপনারা নিতে চান, বুঝতেই পারছেন দেখুন কিরকম একেবারে পাকা আম। আমি আরো একটু খেয়ে আসলে আপনাদের দেখাবো। কি মিষ্টি, অসাধারণ মিষ্টি। গাছ পাকা আমের কালারটা দেখুন, অসাধারণ কালার। নে ধর লাতি। তো যাই হোক বন্ধুরা, যাদের আমের প্রয়োজন তারা আমাদের জানাবেন। স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে, আর অতি সত্বর যোগাযোগ করবেন। আপনারা বুঝতেই পারলেন যে আসলে। আর বন্ধুরা, এগুলো ল্যাংড়া জাতের আম। দেখুন কিভাবে গাছগুলোতে আসলে ধরে আছে। এটি বিশাল বড় একটি আমের বাগান। আমার পেছনে আপনারা দেখছেন বিশাল বড় আমের বাগান। এবং এই যে দেখুন ল্যাংড়া আম দেখছেন, এটা ওজন প্রায় 300 গ্রামের মতো হবে, 3টাই কেজি হবে এই সাইজের। এই যে দেখুন আমার কাছে বৃষ্টি হয়ে গেছে একটু আগে, 3-4টাই কেজি হবে এই কোয়ালিটির ল্যাংড়া আমগুলো এখানে আপনারা দেখছেন। আর এই বাগানটিও বিক্রি হবে। এটা আমার চাচতো ভাই মতিউর ভাইয়ের। গত বছর এই বাগানের আম আমি দিয়েছিলাম মোশারফ মামা, মদনপুরের মোশারফ মামাকে আমি দিয়েছিলাম। এবং পেছনে আরও একটি ফজলির বাগান আছে, সেই ফজলির বাগানের আম দিয়েছিলাম আমি খোকন ভাইকে। মনে হয় 120 ক্যারেট মনে হয়েছিল, না কত, 120 ক্যারেট। আর হচ্ছে ল্যাংড়া আম দিয়েছিলাম আমি মোশারফ মামা 220 ক্যারেট আম দিয়েছিলাম। তো যাই হোক, আপনারা যদি এই ল্যাংড়া আমগুলো নিতে চান জানাবেন। এই বাগান থেকে দেখুন কিভাবে ধরে আছে সাংঘাতিকভাবে। আমি একটু এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, যার কারণে আপনাদের ওইভাবে দেখাতে পারছি না। দেখুন অসাধারণভাবে আমগুলো ধরে আছে গাছগুলোতে, একেবারে পাতার ভেতরে আমগুলো ধরে আছে। দেখুন এই যে অবস্থা দেখুন। এই যে একটু আগে বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টির পানি কিন্তু পড়ে আছে, দেখেই বুঝতে পারছেন আসলে কত বড় বড় বিগ সাইজের এই হচ্ছে ল্যাংড়া আমগুলো। যাদের প্রয়োজন তারা আমাদের জানাবেন। ল্যাংড়া, ফজলি, হিমসাগর, বেশ কয়েক কোয়ালিটির রূপালি আম আছে। আপনারা যদি বাগান থেকে নিতে চান তাহলে অবশ্যই আমাদের জানাবেন। আমি একটু আরও সামনে নিয়ে গিয়ে দেখাবো। আর বন্ধুরা, আমার পেছনে আপনারা ফজলি আম দেখছেন। দেখুন কিভাবে আমগুলো ধরে আছে, একটু অন্ধকার মনে হচ্ছে, তবে প্রচুর আম ধরে আছে এই গাছটাতে, অস্বাভাবিকভাবে আম ধরে আছে। বাগানটি বিশাল বড়, এই যে দেখুন কিভাবে আম ধরে আছে, অস্বাভাবিকভাবে আম ধরে আছে। এটি বিশাল বড় আমের বাগান। এটা হচ্ছে ফজলি আমের বাগান। এই বাগান থেকে গত বছর আমি খোকন ভাইকে আম দিছি, প্রচুর আম ধরে আছে। তো যাই হোক বন্ধুরা, আপনারা যদি ফজলি আম নিতে চান তাহলে আমাদের জানাবেন, ফজলি আমও দেওয়া যাবে। হয়তোবা আর কিছুদিন পরেই এই ফজলি আমগুলো চলে আসবে, যারা নেবেন আমাদের জানাবেন।